তোমরা এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে ইচ্ছে মতো খেতে পারবে। এই গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। আর তোমরা এই কাঁঠালগুলো তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। কাঁঠাল গাছ আমাদের অনেক সাহায্য করেছে। কাঁঠাল তো বিক্রি করব, তার আগে তুই ইচ্ছে মতো কাঁঠাল খেয়ে নে। মা টুম্পা, তুই বাড়িতেই থাক, আমি বাঘিনীর বাড়িতে কাজ করতে যাচ্ছি। আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যাবে। তুই কিন্তু বাড়ির থেকে কোথাও যাবি না। ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আর আসার সময় আমার জন্য একটা কাঁঠাল নিয়ে এসো। আমার খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে মা। না রে মা, আমি তোকে কি করে কাঁঠাল কিনে দেব? এখনো যে মাস শেষ হয়নি। মাস শেষ হলে টাকা পেলে সেই টাকা দিয়ে তোকে কাঁঠাল কিনে দিব। মা, একটা কাঁঠালই তো মা, আমাকে এনে দাও না, আমার যে কাঁঠাল খেতে বড্ড ইচ্ছে করছে। আজকে দেখলাম জিয়াদের বাড়িতে অনেক কাঁঠাল পেকে আছে, আর সেই কাঁঠাল জিয়া বসে বসে খাচ্ছিল। আমাকে একটা কাঁঠাল এনে দাও না মা। মা রে, এখন তোকে আমি কি করে কাঁঠাল এনে দিব? আমার কাছে তো এখন 1 টাকা পয়সাও নাই। তুই না হয় একটু এখন ধৈর্য ধর, মাস শেষ হলে আমি তোকে একটা কাঁঠাল কিনে দিব, তখন তুই মজা করে কাঁঠাল খাস। এই কথা বলে শেফা শিয়ালিনী কাজের উদ্দেশ্যে রওনা হয়। তো বললো, এখন আমাকে কাঁঠাল কিনে দিতে পারবে না, আমার এখন না খুব কাঁঠাল খেতে ইচ্ছে করছে। আমি চাই বান্টি বিনাদের বাড়িতে যাই, আমি বান্টি বিনাদের সাথে খেললে ওরা আমাকে কাঁঠাল খেতে দিবে। এই কথা বলে টিয়া জিয়াদের বাড়িতে যায়। বিনা, এই বিনা, তুই আজকে মাঠে খেলতে যাসনি কেন রে? চল চল, আমরা মাঠে গিয়ে খেলা করি গিয়ে দুইজন। না রে মিনা, আমি আজকে খেলতে যাব না। আমার মা আমাদের ঘরের পেছনে কাঁঠাল পাড়ছে, আমি এখন সেইখানেই যাব। আর আমার মা আমাকে সাহায্য করতে বলেছে, এখন আমি আমার মায়ের কাছে যাব। তুই বরং আজকে যা, আমি আজকে খেলবো না, তুই কালকে আসিস, আমি কালকে খেলতে যাব তোর সাথে। না, আমিও তোর সাথে যাব রে, আমি তোর সাথে গিয়ে তোর মাকে আমিও সাহায্য করব। তাহলে তোর মা যদি আমাকে কাঁঠাল দেয়, তাহলে সেই কাঁঠালটা আমি খেতে পারবো। জানিস, আমার না কাঁঠাল খেতে বড্ড ইচ্ছে করছে, কিন্তু আমার মা বলেছে আমার মায়ের কাছে নাকি এখন টাকা নাই, তাই জন্য আমাকে এখন কাঁঠাল কিনে দিতে পারবে না। আমার মায়ের কাছে যখন টাকা হবে, তখন নাকি আমার মা আমাকে কাঁঠাল কিনে দিবে। আচ্ছা টুম্পা, তুই তাহলে আমার সাথে চল, গিয়ে আমার মাকে সাহায্য করি গিয়ে। মা, তোমার কি কাঁঠাল কাটা হয়েছে? কাঁঠাল কাটা হলে আমি কাঁঠাল খাবো। দেখো মা, টুম্পাকেও নিয়ে এসেছি, টুম্পাও কাঁঠাল খাবে। ওকেও একটা কাঁঠাল দাও, দাও না মা। ওর মা ওকে বলেছে এখন নাকি ওর মা ওকে কাঁঠাল কিনে দিতে পারবে না, এখন নাকি ওর মায়ের হাতে কোনো টাকা নাই। মা, আমাদের গাছে তো কত কাঁঠাল, তুমি ওকে একটা কাঁঠাল দাও না মা, মা দাও না। হ্যাঁ রে জিয়া, আমার কাঁঠাল কাটা হয়ে গিয়েছে, আর কাঁঠাল কাটবো না। চল আমরা এখন বাড়িতে যাই। আর তুই টুম্পাকে কাঁঠাল দিতে বলছিস, ওকে আমি কাঁঠাল কেন দিব? কাঁঠালের অনেক দাম, ওকে আমি কাঁঠাল দিতে পারবো না। কাকিমা, তোমাদের গাছে তো কত কাঁঠাল, আমাকে একটা কাঁঠাল দাও না কাকিমা, আমার যে বড্ড ইচ্ছে করছে কাঁঠাল খেতে। আমার মা বলেছে এখন আমার হাতে টাকা নাই, পরে যখন টাকা হবে তখনই কিনে দিবে। তোমাদের গাছে তো কত কাঁঠাল, আমাকে একটা দাও না কাকিমা। টিয়া,
তোদের মতন গরিবদের নিয়ে আমি আর পারি না। আমার মেয়েটাকে পটিয়ে পাটিয়ে ভুলে ভালে নিয়ে এসেছিস আমাদের বাগানে কাঁঠাল খাওয়ার জন্য। আমি তোকে কাঁঠাল দিতে পারবো না। আমাদের গাছে তো কত কাঁঠাল ধরেছে মা, তাহলে তুমি এমন করছো কেন? একটা কাঁঠাল টিয়াকে দিয়ে দাও না মা, ওরা তো অনেক গরিব, ওরা টাকা কোথায় পাবে মা কাঁঠাল খাওয়ার জন্য? ওকে একটা কাঁঠাল দিয়ে দাও না মা। ঠিক আছে মা, তুই যখন এত করে বলছিস তখন আমি ওকে কি করে ফিরিয়ে দেই। এই টুম্পা, আমার পাশে যে কাঁঠালটা আছে এই কাঁঠালটা তুই নিয়ে যা। একটু পচা আছে, যেটুকু ভালো আছে ওইটুকু তুই বেছে বেছে খেয়ে নিস। যা, তুই এখন এই কাঁঠালটা নিয়ে বাড়িতে চলে যা। ঠিক আছে কাকিমা, আমি এই পচা কাঁঠালটাই বাড়িতে নিয়ে যাবো, নিয়ে গিয়ে ভালোগুলো বেছে মজা করে খাবো কাঁঠালগুলা। এরপর টুম্পা সেই পচা কাঁঠালটাই তার বাড়িতে নিয়ে চলে যায়। মা, দেখো না, বিনার মা আমাকে এই কাঁঠালটা দিয়েছে, ওদের গাছে অনেক কাঁঠাল হয়েছে। তুমি আমাকে এই কাঁঠালটা কেটে দাও তো, এইখান থেকে কিছু অংশ ভালো হলে আমি খাবো। টুম্পা, তোর জন্য আমি কখন থেকে খাবার নিয়ে বসে আছি, আর তুই কিনা বাঘিনী ভাবির বাড়ি গিয়েছিস কাঁঠাল নিয়ে আসতে, তাও আবার পচা কাঁঠাল দিয়েছে। এটা এখনই ফেলে দে, ফেলে যে বলছি। মা, পুরাটাই তো পচা না, কিছু অংশ তো ভালো পাওয়া যাবে, সেটাই তুমি আমাকে বেচে দাও না। দাও না মা, আমার যে কাঁঠাল খেতে বড্ড ইচ্ছে করছে। টুম্পা, তুই এত জেদ করিস না রে মা, এই পচা কাঁঠাল খেলে তোর পেট খারাপ করবে, আর অসুস্থ হলে ডাক্তার তখন তোকে ইনজেকশন দিবে। তুই তার থেকে তুই কাঁঠালটা ফেলে দিয়ে আয়। আচ্ছা মা, আমি অসুস্থ হতে চাই না, আমি কাঁঠালটা এখনই ফেলে দিচ্ছি। আর তাছাড়া ইনজেকশনটা আমার অনেক ভয় করে, তার থেকে আমি কাঁঠালটা ফেলেই দিই। তারপর টুম্পা তাদের বাড়ির সামনে পুকুরটাতে কাঁঠালটা ফেলে দেয়। মা, টুম্পা, তুই এভাবে আর বসে থাকিস না রে মা, তুই এখন ঘুম পাড়, রাত তো অনেক হয়েছে। আমি জানি রে মা, তোর বড্ড খারাপ লেগেছে কাঁঠালটার জন্য, তুই চিন্তা করিস না রে মা, আমি তোর জন্য সামনের মাসে বড় একটা কাঁঠাল নিয়ে আসবো তোর জন্য, তখন মজা করে খাবি কাঁঠালটা। মা, তুমিও মন খারাপ করো না, আমি আর কাঁঠাল খেতে চাইবো না মা। তোমার যখন টাকা হবে তখন তুমি আমার জন্য একটা কাঁঠাল নিয়ে এসো, তাই হবে মা। ঠিক আছে রে মা, সামনের মাসে বেতন পেলে তোর জন্য আগে একটা কাঁঠাল কিনে নিয়ে আসবো, এখন অনেক রাত হয়েছে রে মা, এখন তুই ঘুমিয়ে পড়। মা, টুম্পা, আমার তো রান্না শেষ হয়ে গিয়েছে, তুই বরং পুকুর থেকে আমাকে পানি এনে দে। ঠিক আছে মা, আমি এক্ষুনি তোমার জন্য পানি নিয়ে আসছি। আরে, আমাদের পুকুরে এত বড় কাঁঠাল গাছ কোথা থেকে এলো, আমি তো কিছু বুঝতেই পারছি না। মা, ও মা, এদিকে এসো না, দেখো আমাদের পুকুরে কত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। কালকে যে পচা কাঁঠালটা ফেলে দিয়েছিলাম, আমার মনে হয় সেই কাঁঠাল থেকে এত বড় একটা কাঁঠাল গাছ হয়েছে। টুম্পা, তুমি আর তোমার মা অনেক ভালো, তাই জন্য এই পচা কাঁঠাল থেকে আজকে অনেক বড় কাঁঠাল গাছ হয়েছে। এই কাঁঠাল গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। তোমরা এই কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পেড়ে ইচ্ছে মতো খেতে পারবে, এই গাছ থেকে কখনোই কাঁঠাল শেষ হবে না। আর তোমরা এই কাঁঠালগুলো বাজারে নিয়ে গিয়ে বিক্রিও করতে পারবে, তোমাদের সব দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। আরে, এটা তো দেখছি একটা জাদুর কাঁঠাল গাছ, সত্যি এবার আমার মেয়েটার ইচ্ছে পূরণ হবে। জাদুর কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ। জাদুর কাঁঠাল গাছ, আমি অনেক খুশি হয়েছি। হ্যাঁ মা, এই জাদুর কাঁঠাল গাছটা অনেক ভালো, এখন আর তোমাকে কষ্ট করে কাজ করতে হবে না। এখন থেকে এই কাঁঠালগুলো আমরা বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে অনেক টাকা পাবো, আবার খাবারও কিনে আনতে পারবো।
কাঁঠাল গাছ, তোমাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সাহায্য করার জন্য। কাঁঠাল গাছ আমাদের অনেক সাহায্য করেছে। কাঁঠাল তো বিক্রি করব, তার আগে তুই ইচ্ছে মতো কাঁঠাল খেয়ে নে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মজার মজার কার্টুন দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন।